সো তো আপনারা অনেকেই জানতে চান যে আমি কিভাবে আমার সেটিংসটা ইউটিউবের করেছি যাতে করে আমার সকল ভিডিও ভাইরাল হয়। তো অনেকে মনে করেন যে সেটিংস অন করে দিলেই নাকি ভিডিও ভাইরাল হবে। তো এর সাথে আমি 45% একমত, কেননা সেটিংসের জন্য আপনার চ্যানেলটা র্যাঙ্ক করে আর দীর্ঘদিন যখন ভিডিও আপলোড দিবেন তখন কিন্তু আপনার চ্যানেলটা ইনিশিয়ালভাবে বুস্ট পেয়ে যায়। তো সেটিংস কিভাবে করতে হয়, আপনার ইউটিউব চ্যানেলের সেটিংস কিভাবে করবেন, আর সেই সেটিংস দিয়েই কিন্তু আপনার সকল ভিডিও ভাইরাল হবে। আর অবশ্যই আপনাকে ভিডিওতে দম থাকতে হবে। আর আমি কি সেটিংস করেছি আমার ইউটিউব চ্যানেলে, তো এটা আজ আমি আপনাদের দেখিয়ে দেব, যাতে করে আপনারা যারা টেক ইউটিউবার আছেন তারা কিন্তু আমার এই টেকের যেসব ক্যাটাগরি আছে আপনারা কিন্তু এগুলো সিলেক্ট করে দিলে আর এই সেটিংসগুলো অন করে দিলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিও আমার মতন ভাইরাল হতে থাকবে। তো কিভাবে আমার মতন সেটিংস করবেন তো প্রপারভাবে দেখিয়ে দেব বন্ধুরা। কোন কিওয়ার্ডে কি বসাবেন, কি ভিডিওতে কি কিওয়ার্ড দিতে হয়, আর কি রিলেটেড ভিডিও করলে আর কিভাবে ভিডিওতে বেশি ভিউ আসে, তো এইসব নিয়ে কিওয়ার্ড রিলেটেড আজকের ভিডিও। তো বন্ধুরা আমি কি কি কিওয়ার্ড দিয়েছি এবার আপনাদের আমি সেটাই দেখাবো। চলুন বন্ধুরা মোবাইল স্ক্রিন নিয়ে যা আপনাদের আমি সেটাই দেখিয়ে দেবো। বন্ধুরা আমরা চলে এসেছি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে। আপনারা অনেকেই জানতে চান যে ফারহান ভাইয়ের কি সেটিংস আছে যার মাধ্যমে সে ভিডিও ভাইরাল করে, আমরা কেন পারি না। তো সেই সেটিংসটা এবার আপনাদের আমি আজ রিভিল করে দিব। তো দেখুন বন্ধুরা, আমার চ্যানেলে গোপনীয় কি সেটিংস আছে এখানে কিন্তু অনেকেই জানতে চান যে ভাই আপনার কি সেটিংস আছে, আর আমরা কি ওই রকম সেটিংস করলে কি আমাদের চ্যানেল ভিডিও কি ভাইরাল হবে। তো অবশ্যই হবে, তবে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনাকে সেসব কিওয়ার্ড বসাতে হবে যেসব আপনার রিগার্ডিংয়ে পড়ে যায়। তো ওইসব কিওয়ার্ড বসাতে হবে। আমার মতন যদি টেক হয়ে থাকেন তাহলে শুধু আমার জায়গায় আপনার নামটা বসিয়ে দিবেন, আমার যেই চ্যানেল নাম আছে সেই চ্যানেলে রিগার্ডের ট্যাগটা বসিয়ে দিবেন। তো এরপরে আর কিছু সেটিংস আছে সেগুলো আপনাদের আমি আজ দেখিয়ে দিচ্ছি। তো সোজা চলে যাবো আমরা সেটিংসে। তো কেমন আমরা সেটিংসে চলে আসলাম। তো অনেকে মনে করেন সেটিংস দিয়ে হয়তো বা ভিডিও ভাইরাল হয়, তো বলবো 45% এই সেটিংসের জোরেই কিন্তু ভিডিও ভাইরাল হয়, আর বাকি 65% আপনার ক্রিয়েটিভিটি, আপনার ভিডিওর মেধার উপর। আপনি যত ভালো ভিডিও বানাবেন, যত ইন্টারেস্টিং ভিডিও বানাবেন, তত ভাইরালের চান্সটা বেড়েই যায়। তো এখান থেকে আপনারা কি করবেন, জেনারেল এইটা আপনারা ঠিক রাখবেন। তারপরে এখান থেকে আসছে চ্যানেল। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু মেন জিনিসটা, তো এইখানে কিওয়ার্ড বলে একটা অপশান আছে, আপনারা দেখতেই পাচ্ছেন কিওয়ার্ড। তো এখানে আমি কি দিয়েছি, সর্বপ্রথম দিয়েছি আমার চ্যানেলের নাম, তারপর কি দিয়েছি ফেসবুক টিপস, মানে আমি যে রিলেটেড ভিডিও বানাই সেই রিগার্ডের ট্যাগগুলো এখানে আমি বসিয়ে দিয়েছি, আপনারাও এভাবে বসিয়ে দিবেন। তারপর অ্যান্ড্রয়েড টিপস, ইউটিউবের ইনকাম বা ইউটিউব টিপস, বাংলাদেশি ইউটিউবার, এভাবে অনেকগুলো আমি এখান থেকে দিয়ে দিয়েছি। তো এখান থেকে অনলাইন ইনকাম, আমার রিগার্ডের যেসব পড়ে, তা আমি কিন্তু টোটাল দিয়েছি 318টা, 500টা ট্যাগ এখান থেকে আপনারা বসাতে পারবেন। তো এই কোটা ট্যাগ আমি ভিডিও ভাইরালের জন্য এটাই যথেষ্ট, আর তেমন কিছু প্রয়োজন নেই। তারপর উপর থেকে কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করবেন, আর ইন্ডিয়া হলে ইন্ডিয়া, যে দেশে দেখছেন ভিডিও সেই দেশের লোকেরা আপনারা ওই দেশের কান্ট্রিটা সিলেক্ট করবেন। তারপর চলে আসবেন অ্যাডভান্স সেটিংসে। তো অ্যাডভান্স সেটিংসে চলে আসলাম। এখান থেকে আপনারা নো কিট এটা আমি রেখেছি। আপনার কন্টেন্ট কি বড়দের বা ছোটদের, আমার কন্টেন্ট বড়দের, তাই জন্য আমি নো কিট করে দিয়েছি। এতে করে কি হচ্ছে, এটা আমাদের বড়দের কন্টেন্ট, আর ছোটো বাচ্চাদের জন্য আমি কোনো কন্টেন্ট বানাই না। তো এটা চলে গেল। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখানে লিঙ্ক করেছি, গুগল অ্যাডসেন্স লিঙ্ক করেছি, যদিও বা আমার এখন মনিটাইজেশন নেই, তারপরে আমি লিঙ্কটা করে রেখেছি। আপনার চাইলে এটা করতে পারেন। আর গুগল অ্যাডসেন্স কীভাবে লিঙ্ক করতে হয়, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে বানাতে হয়, এই রিলেটেড কোনো ভিডিও চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদের একটা ভিডিও ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিব। তারপরে আসছে থার্ড পার্টি, এসব নিয়ে আপনাদের একটা সেটিংসে আমি ভিডিও শেয়ার করেছি। তো এইসব হয়তো বা আপনারা অনেকেই জানেন। তারপর চলে আসছি ফিউচার এনেবল। তো এই তিনটা সেটিংস অবশ্যই আপনাকে এনেবল থাকতেই হবে। এই তিনটা সেটিংস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুরুতেই আপনাকে ফার্স্ট স্টেপ, যখন চ্যানেলে ক্রিয়েট করেছেন, ফোন নাম্বার দিয়ে এটা ভেরিফাই করে নেবেন। তারপরে আসছে ইন্টারমিডিয়েট ফিউচার। তো এটা আপনারা ফোন নাম্বার দিয়ে আবার ভেরিফাই করে নেবেন। তারপর আপনারা কি করবেন, এখান থেকে করলে আপনারা
15 মিনিটের লং ভিডিও আপলোড করতে পারবেন। তারপর এখান থেকে আসছে অ্যাডভান্স ফিচার। তো এই অ্যাডভান্স ফিচার এসে অনেকে আটকে যায়, তো আমিও মূলত অনেকবার আটকে গিয়েছি। এখান থেকে ভিডিও ভেরিফিকেশনটা আমার নিচ্ছে না, তারপরে আমি কী করেছি, আমি টানা 2 মাস ভিডিও এখান থেকে আপলোড করে গিয়েছি। তারপর চ্যানেল হিস্টোরির মাধ্যমে কিন্তু আমার চ্যানেলটা এনেবল করে দিয়েছে এই ফিচারটা। তো এখান থেকে এনেবল করলে কি কি সুবিধা পাবেন, তো দেখুন বন্ধুরা, এখান থেকে আপনারা অনেকভাবেই অনেক সুবিধা পাবেন। যেমন ডেইলি লাইভ করতে পারবেন, ভিডিও আপলোড করতে পারেন, ক্রিয়েট মোর শর্টস ডেইলি, আপনি যত ইচ্ছা এখান থেকে শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। তারপর এখান থেকে থাম্বনেল দিয়ে দিতে পারবেন। তারপর আপনার যখন চ্যানেলের ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে যাবে তখন এলিজিবল হয়ে যাবে, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ 3 নম্বর যে সেটিংসটা, এটা অবশ্য আপনারা এনেবল করে নেবেন। তারপর এখান থেকে আপলোড ডিফল্টস, আপনারা আপনার ভিডিও ডেসক্রিপশন, টাইটেল, তারপর ভিডিও ভিজিবিলিটি এসব নিয়ে একটা ডিফল্ট আগে থেকে যারা গুগল ক্রোমে আপলোড করবে তাদের কিন্তু এটা আগে থেকে করে রাখলে যখন ভিডিওটা জাস্ট আপলোড করবেন এটা কিন্তু সেই অনুযায়ী এটা বসে যাবে। আমি খালি ডেসক্রিপশনটা দিয়ে দিয়েছি, এখান থেকে ফলো মোর সোশ্যাল মিডিয়া এসব দিয়ে দিয়েছি। তো আপনার টাইটেলটা দিবেন না, কারণ আপনার যেই টাইটেল, তো সেই টাইটেল অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিওর টাইটেল দিতে হবে। তো যাই হোক, ওটা আমরা দিব না। তারপরে এরপর চলে আসবেন অ্যাডভান্স সেটিংস। তো অ্যাডভান্স সেটিংস আমরা চলে আসলাম। তারপরে এখান থেকে প্রথম যেটা আছে লাইসেন্স, ইউটিউবের লাইসেন্স। আপনি এটা যদি দিয়ে রাখেন, আমি যেটা দিয়ে রাখছি, এটা দিয়ে রাখলে কি হবে, আপনার ভিডিও কেউ যদি কপি করে ইউটিউবে আপলোড দিয়ে দেয় তখন কিন্তু রিপোর্ট করলে তার চ্যানেলটা কিন্তু টার্মিনেট হয়ে যাবে। আর যদি নিচেরটা দিয়ে দেন তাহলে কিন্তু সে আপনার ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে তার চ্যানেলে আবার আপলোড করে দিলে কিন্তু তাকে কোনো রিপোর্ট দিতে পারবেন না। তারপর কি আসছে ক্যাটাগরি, আপনার চ্যানেল কোন ক্যাটাগরি। তো আমার চ্যানেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি ইউটিউব সম্বন্ধে বা বিভিন্ন টিপস, তারপরে এডিটিং বা অনেক কিছু আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের শিখিয়ে থাকি। তো আপনার যদি ফানি হয় তো ফানি দিবেন, তারপর যদি কারো এডুকেশনাল হয় এডুকেশন, ফিল্ম হলে ফিল্ম, কমেডি হলে কমেডি, তারপরে এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্ট, আর নিউজ এগুলো হলে এগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আর ব্লগারের জন্য পিপল অ্যান্ড ব্লগ এটা সিলেক্ট করবেন। তো এইসব ট্যাগ নিয়ে আমার কিন্তু অনেক ক্যাটাগরি নিয়ে আমার কিন্তু অনেক ভিডিও আছে, সেগুলো চাইলে আপনারা দেখতে পারেন। তারপরে এখান থেকে আমি ভিডিও ল্যাঙ্গুয়েজটা দিয়ে রেখেছি, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলে কোনো সমস্যা নেই। বাংলা রেখেছি, তারপরে টাইটেল ইংলিশ রেখেছি, এগুলো আপনারা কোনো প্রয়োজন নেই, না দিলে চলবে। তো এই ছিল। তারপর এখান থেকে পারমিশন, তো এটা আমাদের এখনও লাগে না, কারণ আমার চ্যানেলটা অত বড় হয়নি। যখন আপনার চ্যানেলটা বড় হয়ে যাবে তখন এখানে ইনভাইট বলে একটা অপশন আছে, ইনভাইটে প্রেস করে দিবেন। ইনভাইটে প্রেস করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন ইমেল। আপনার চ্যানেল যদি ম্যানেজার সেট করতে চান তো তার ইমেলটা এখানে বসিয়ে এখান থেকে অ্যাক্সেস বলে অপশন আছে, অ্যাক্সেসে ক্লিক করবেন। ম্যানেজার, এডিটর, যে কোনো সাবটাইটেল এডিটর এসব দিয়ে, ভিউয়ার্স এসব দিয়ে আপনারা তাকে বানাতে পারেন। ম্যানেজার হলে আপনার ভিডিও দেখভাল করবে, আর এডিটর হলো আপনার ভিডিও এখান থেকে ইউটিউবে আপলোড করার পরও সে কিন্তু ভিডিওটা এডিট করতে পারবে। তো এসবে আমাদের এখন প্রয়োজন নেই। আমাদের চ্যানেলে যদিও আপনারা দেখতে চান তাহলে আমি কিন্তু আর একটা ভিডিও বানাবো যে এটা কিভাবে ম্যানেজার বা এডিটর বানাবেন। তো ওটা গেল। তারপর চলে আসছি প্রমোশন, এখান থেকে গুগল অ্যাডসেন্স লিঙ্ক করা আছে আমাদের। তো এই ছিল মূলত, আর তেমন কিছু সেটিংস নেই, এগুলো কোনো প্রয়োজন নেই, এগুলো এরকমই থাকে। তো বন্ধুরা, আপনাদের আমি আজ রিভিল করে দিলাম যে আমার চ্যানেলের সেটিংসগুলো কিভাবে কোথায় কি বসিয়েছি। তো আশা করছি আপনারা আমার চ্যানেলের সেটিংসগুলো আজকে বুঝতে পারলেন। বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে কি বলেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন, আর চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখাচ্ছে নেক্সট ইউনিক আর ধামাকা ভিডিও নিয়ে। ততক্ষণ যেন পিস আউট।